সাবেক অধ্যক্ষ ও সম্মানিত শিক্ষাবিদ আব্দুল ওয়াহেদ মিয়াসহ নিরীহ ব্যক্তিদের জড়িয়ে ষড়যন্ত্রমূলক চার্জশিট দেওয়ার অভিযোগে রংপুরে প্রতিবাদে ফুঁসে উঠেছে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। তারা দোষীদের শাস্তি ও ৩ দফা দাবিতে মানববন্ধন এবং রংপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের ঘোষণা দিয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই মামলা একটি সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। দুর্নীতিবাজ আমলাতান্ত্রিক সিন্ডিকেট এবং তাদের সহযোগী রাজনৈতিক ও প্রশাসনিক মহল পরিকল্পিতভাবে সমাজের সম্মানিত ও নিরপেক্ষ ব্যক্তিদের লক্ষ্যবস্তু করছে। চার্জশিটে অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ মিয়াকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য মিথ্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে বলে দাবি করা হয়। বাম গণতান্ত্রিক জোট ও উদীচীর পক্ষ থেকে দাবি করা হয়, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দায়ের হওয়া মামলাটি সুষ্ঠুভাবে তদন্ত করা হয়নি, বরং উদ্দেশ্যপ্রণোদিতভাবে একপক্ষীয় তদন্তের মাধ্যমে নিরীহ মানুষদের জড়ানো হয়েছে। স্মারকলিপিতে উত্থাপিত ৩টি প্রধান দাবি: অধ্যক্ষ ওয়াহেদ মিয়াসহ সকল নির্দোষ ব্যক্তিদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। মামলাদায়ী ও তদন্ত কর্মকর্তাদের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে এবং বিচারবহির্ভূত সংস্কৃতি বন্ধ করতে হবে। রাজনৈতিক উদ্দেশ্যে নিরীহ মানুষদের আসামি করার প্রক্রিয়া সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। নেতৃবৃন্দ অভিযোগ করেন, কিছু দুর্নীতিবাজ আমলাতান্ত্রিক চক্র দেশের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সমাজের শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক, সাংবাদিকসহ সম্মানিত পেশাজীবীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। এর পেছনে জাতীয় ও স্থানীয় পর্যায়ের কিছু অসাধু রাজনৈতিক ও প্রশাসনিক শক্তি সক্রিয়। নেতারা বলেন, এই ষড়যন্ত্রের মাধ্যমে শুধু ব্যক্তি নয়, গণতান্ত্রিক মূল্যবোধকেও কলুষিত করা হচ্ছে। তারা সরকারকে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের উদ্যোগ গ্রহণ এবং অভিযুক্তদের সামাজিক সম্মান পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন। তারা রংপুর থেকে একটি বিশাল প্রতিবাদী মিছিলের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন। এ সময় স্বাক্ষর করেন কমরেড আনোয়ার হোসেন বাবুল, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, কমরেড আব্দুল কুদ্দুস, শাহিনুর রহমান বাদল, গৌতম রায়, শাব্বির আহমেদ, কমরেড আব্দুল মমিন, আহসানুল আরেফিন তিমু এবং কাফি সরকারসহ বাম জোট ও উদীচীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। তারা সরকারের প্রতি আহ্বান জানান, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিরীহ ব্যক্তিদের সম্মান পুনরুদ্ধার করুন এবং দোষীদের শাস্তি দিন। অন্যথায় সারা দেশে বৃহত্তর গণআন্দোলনের ডাক দেওয়া হবে। মিথ্যা মামলা,